জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। সাউথ চায়না মর্নিং পোস্টের কলাম, সরকারের দমন পীড়নে ছাত্র আন্দোলন রূপ নিচ্ছে গণ অভ্যুত্থানে। টাইমস অফ ইন্ডিয়া থেকে বাংলাদেশে স্বৈরতন্ত্র ও গণতন্ত্রের লড়াই, স্বৈরশাসক হাসিনা সরকারের পরাজয়। এবং সবশেষে দেখবেন বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে সিনেটর ও কংগ্রেসম্যানদের চিঠি। সব পথ বন্ধ, হাসিনা সরকারের পতনের শেষ ঘণ্টা। থাকছে বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের অবনতিশীল অগণতান্ত্রিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেনকে চিঠি লিখেছেন মার্কিন কংগ্রেসের 22 জন সিনেটর ও প্রতিনিধি পরিষদের সদস্য। তারা ক্ষমতাসীন দলের এবং বিরোধী রিপাবলিকান উভয় দলের সদস্য। 2 আগস্ট লেখা ওই চিঠিতে তারা বলেছেন, কয়েক সপ্তাহে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে লিপ্ত নিরাপত্তা রক্ষাকারীরা। এতে বর্তমান সরকারের অধীনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি প্রকাশিত হয়ে পড়েছে। এই চিঠির উদ্যোক্তা সিনেটর এডওয়ার্ড জে মার্কি, প্রতিনিধি পরিষদের সদস্য জিম ম্যাকগোভার্ন ও বিল কেটিং। চিঠিতে তারা লিখেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে খর্ব করে এমন পদক্ষেপ অব্যাহতভাবে নিচ্ছে বাংলাদেশ সরকার। এর মধ্যে আছে জানুয়ারিতে ভয়াবহ ত্রুটিপূর্ণ এক নির্বাচন, শ্রমিকদের বিষয়ে বিধান উন্নত করতে ব্যর্থতা, আর অতি সম্প্রতি গুলি, কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং ইন্টারনেট সার্ভিস প্রায় পুরোপুরি বন্ধ করে দিয়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ভয়াবহভাবে দমনপীড়ন চালাচ্ছে। এই চিঠিতে জোর দিয়ে বলা হয়, এসব উদ্বেগজনক পরিস্থিতি এবং অব্যাহতভাবে যে প্রবণতা দেখা যাচ্ছে তাতে আমরা আশা করি যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের যে জোরালো সম্পর্ক আছে তার প্রেক্ষিতে গণতান্ত্রিক রীতিনীতিকে সমুন্নত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে উদ্যোগ নেবেন আপনি। সব রকম সহিংসতার অবশ্যই নিন্দা জানাতে হবে যুক্তরাষ্ট্রকে। নিশ্চিত করতে হবে নাগরিক গুরুত্বপূর্ণ স্বাধীনতাকে। এর মধ্যে আছে মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সুরক্ষিত রাখা। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে উপরে বর্ণিত নিয়ম লঙ্ঘনের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে জবাবদিহিতার ব্যবস্থা নিতে হবে। উপরন্তু গণতান্ত্রিক আরও অবনতি রোধ করার জন্য বাংলাদেশে একটি প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক সরকারের বিষয়ে বাংলাদেশি জনগণের অধিকারকে সমর্থন করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করতে হবে, যে সরকার জনগণের মানবাধিকার ও স্বাধীনতাকে সমুন্নত রাখবে। 2 আগস্ট বাংলাদেশ স্টুডেন্টস প্রোটেস্ট বিকাম পিপলস আপরাইজিং আফটার ব্রুটাল গভর্নমেন্ট ক্র্যাকডাউন নামে একটি কলাম প্রকাশ করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট। এতে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ প্রশাসন। বাংলাদেশ কোটা সংস্কারকে কেন্দ্র করে যে আন্দোলন শুরু হয়েছিল তা এখন গণ অভ্যুত্থানে রূপ নিচ্ছে। কলামে আরও বলা হয়েছে, চাকরিতে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল তা এখন জনতার আন্দোলনে রূপান্তরিত হয়েছে। গত 1 মাস এই আন্দোলনকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতি চলছে বাংলাদেশে। বিক্ষোভকারীদের ওপর পুলিশ, সেনাবাহিনী, আধা সামরিক এবং সরকারপন্থী ছাত্র সংগঠনের কর্মীদের হামলার ফলে দেশটিতে চরম উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্যানুযায়ী সংঘর্ষে পর্যন্ত 266 জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। নিহতের পাশাপাশি আহত হয়েছেন 7,000-এর বেশি মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে উদ্ধৃত করে আজিজুর লিখেছেন, আহত এক যুবককে উদ্ধার করতে যখন আরেক যুবক টেনে নিয়ে যাচ্ছিলেন তখন এক পুলিশ সদস্যকে পরপর 3টি গুলি করতে দেখা গেছে। এই ঘটনা রাজধানীর শনির আকরা এলাকার বলেও উল্লেখ করেছেন তিনি। এমন হতাহতের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত থেকে উত্তপ্ততর হয়ে উঠেছে। আন্দোলনকারী কয়েক হাজার শিক্ষার্থীকে গ্রেফতার করেছে প্রশাসন। শিক্ষার্থীরা এখন আটককৃত শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি এবং হত্যার বিচারের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থী এবং দেশটির সাধারণ জনতা। শিক্ষার্থীরা বেশ কয়েকজন মন্ত্রীর পদত্যাগও দাবি করেছে। এসব দাবির মধ্যেও দমনপীড়ন অব্যাহত রেখেছে বাংলাদেশের প্রশাসন, চলছে গ্রেফতারও। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিল্পী সমাজ, আইনজীবী এবং সমাজের সর্বস্তরের নাগরিকরা। বলা বাহুল্য, শিক্ষার্থীদের আন্দোলন এখন গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে। 2009 সালের পর থেকে টানা 15 বছর ক্ষমতায় আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার শাসনামলে ব্যাপক দুর্নীতি এবং প্রশাসনিক অনিয়মের অভিযোগ রয়েছে। বেশ কয়েকটি আন্তর্জাতিক পর্যবেক্ষক দল তার অধীনে অনুষ্ঠিত সবগুলো নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ করেছেন। ভিন্ন মত দমনেও শেখ হাসিনার সরকার দমনপীড়ন নীতি অবলম্বন করেছে বলে অভিযোগ করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো। এছাড়া তার প্রশাসনের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগও রয়েছে। উদ্ভূত এসব সংকট এবং সাম্প্রতিক শিক্ষার্থীদের আন্দোলনে বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে ক্ষমতাসীনরা।
দেশের চলমান পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসার আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণভবনে পেশাজীবী সমন্বয়ক পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান তিনি বলেন, গণভবনের দরজা খোলা, কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই, তবে সরকারের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। ফেসবুক পোস্টে জানান, খুনি সরকারের সাথে কোনো প্রকার সংলাপে বসতে আমরা রাজি নই। সেখানে রাজনৈতিক দল ও আওয়ামী লীগের সাথে আলোচনার প্রশ্নই আসে না। সরকারকে 7 দিনের আলটিমেটাম দিয়ে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচি প্রত্যাহার সংক্রান্ত বিবৃতি ভুয়া বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। আন্দোলন কর্মসূচি প্রত্যাহার সংক্রান্ত একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আন্দোলন প্রত্যাহারের ওই বিবৃতিতে 6 সমন্বয়ক স্বাক্ষরও রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই বিবৃতিতে বলা হয়, আমাদের এই স্বাভাবিক আন্দোলনকে কেউ যেন নিজ স্বার্থে ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সেজন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের পরবর্তী সকল কর্মসূচি প্রত্যাহার করলাম। সেই সাথে সরকারকে 7 দিনের সময় বেঁধে দেওয়া হলো। এই সময়ের মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীনভাবে তার কাজ করতে দিতে হবে। ওই বিবৃতিতে আরও বলা হয়, যদি এই সময়ের মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া না হয়, পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কঠিন কর্মসূচি ঘোষণা করবে। সুতরাং সার্বিক স্বার্থে এই মুহূর্ত থেকে আমরা আগামী 7 দিনের জন্য আমাদের আন্দোলন প্রত্যাহার করছি। বিষয়টি নিয়ে আসিফ মাহমুদ বলেন, জনগণকে বিভ্রান্ত করতে এই বিবৃতি ছড়ানো হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্যাডে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার করা হয় না। যে কেউ দেখেই বুঝতে পারবে এটা ভুয়া। উল্লেখ্য, সারা দেশে আজ শনিবার বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল শুক্রবার রাত 8:45টার দিকে ফেসবুক লাইভে এই কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান। একই সঙ্গে আগামীকাল রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেন তারা। সারা দেশে ছাত্র নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও 9 দফা দাবিতে এই কর্মসূচির ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কুমিল্লায় বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। নগরের রানীর দিঘির দক্ষিণ পাড় ও বাগিচাগাঁও এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মারধর ও গুলি করে। এ সংবাদ লেখা পর্যন্ত 2 জন গুলিবিদ্ধ ও প্রায় 25 জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। বাগিচাগাঁও এলাকায় আওয়ামী লীগের নেতাদের হাতে প্রকাশ্যে অস্ত্র ও গুলি করতে দেখা যায়। এদিকে চান্দিনায় এসিল্যান্ডের সরকারি ব্যবহৃত গাড়িতে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা। আজ শনিবার কুমিল্লা জেলা স্কুল এলাকায় গণমিছিলের উদ্দেশ্যে অবস্থান নেন প্রায় 2000 শিক্ষার্থী। এ সময় তারা বিভিন্ন ধরনের গান, কবিতা আবৃত্তি ও স্লোগান দিতে থাকেন। তাদেরকে বাধা দিতে দুই পাশে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেয়।